হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি জেলা হাসপাতালে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 76 বছরের বৃদ্ধা নিহার বালা দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে আউটডোরে ডাক্তার দেখানোর কথা বলা হয়। এরপর আউটডোরে দেখানোর পর ভর্তি করানোর কথা বলেন ডাক্তার। সেই অনুযায়ী ভর্তি করাতে নিয়ে গেলে তাদের প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে কোনোভাবে চিকিৎসা শুরু হলে মৃত্যু হয় বৃদ্ধার। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার পরই শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জমা দেন তারা। আমার নাম প্রিয়াঙ্কা রায় ভট্টাচার্য। হয়েছিল ওনার রাত্রের থেকে ব্যথা ছিল, তো উনি বলেনি কাউকে। তো সকালবেলায় ওনাকে নিয়ে আসা হলো হসপিটালে। বাইরে ডাক্তার দেখানো হয়েছিল, উনি বলছেন ইমিডিয়েটলি ভর্তি করতে হসপিটালে। তো এখানে নিয়ে আসা হয়েছে, তারপর ওনারা বললেন, আর এখান থেকে বললেন যে বাইরে ডাক্তার দেখানো, হসপিটাল থেকে দেখায় তারপরে ভর্তি করানো হবে। তো হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে, ওনারা বললো যে ইমিডিয়েট ভর্তি করতে হবে। তো এখানে যে ভর্তি নেয় সে আবার দেখেনি যে ওনাকে ভর্তি করতে বলছে, সে আবার 3 তলায় 5 তলায় এরকম করাতে ওপর নিচ করতে করতে ওনার আজকে এই অবস্থা। দিদা এই 76 নিহার বালা দাস, ওনার বা হাতটা পুরো ব্যথা ছিল, মানে গ্যাস পাম্প করে পিঠটা আর হাত পুরো ব্যথা হয়ে গেছে। এখন বড়রা আছে, বড়রা জানে, এখন তো আমি তো কিছু বলতে পারবো না। চিকিৎসার গাফিলতি তো বলবো না, বলবো এই মানে ভর্তি হওয়াটা এটা নিয়ে, মানে ভর্তিটা যদি একটু ওনারা আগে দেখতেন যে কোথায় ভর্তি করতে বলছে, কোথায় হয়েছে না হয়েছে, ওটা যদি আগে ওনারা বুঝতে পারতেন তাহলে আজকে এরকমটা হতো না। হ্যাঁ, হাসপাতালেরই গাফিলতি, চিকিৎসার কোনো গাফিলতি না, হাসপাতালের গাফিলতি। আনা হয়েছিল 11টার সময়, 1:30-এ বললো না, হ্যাঁ লিখে দিল। শাশুড়ি মা নিহার বালা দাস, সকালবেলা ওনার পিঠ দিয়ে হাত দিয়ে ব্যথা হচ্ছে, তা প্রাইভেটে ডাক্তার দেখালাম, বলে কি ওনাকে হাসপাতালে ভর্তি করে দেন, ভালো হবে। তা আমি অনেক তাহলে আমি হাসপাতালে ভর্তি করে দিচ্ছি। হাসপাতালে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে ইমার্জেন্সিতে আসলাম। ইমার্জেন্সিতে বললাম স্যার ওনাকে ভর্তি করব। তখন ইমার্জেন্সি থেকে বললো যে আগে 2 টাকার টিকিট কাটেন, ডাক্তার দেখান, তারপরে ভর্তি করতে হবে। তার লাইন দিয়ে আমি 2 টাকার টিকিট কাটলাম, ম্যামকে দেখালাম। ম্যাম এত ভালো, বলে ওনার শরীর বেশি ভালো না, ওনার জন্য আমি ইমার্জেন্সিভাবে লিখে দিচ্ছি, আপনি ইমার্জেন্সিতে ভর্তি করে দিন। ওই ইমার্জেন্সিতে আসলাম কাগজগুলো নিয়ে। ইমার্জেন্সিতে যে বসে আছে ছেলেটা, অল্প বয়সের ছেলেটাকে বললাম যে ম্যাম স্পেশালভাবে লিখে দিয়েছে, এখানে ভর্তি করতে বললো। উনি কাগজটা দেখে কি করলো, 3 তলায় চলে যান, সোজা যেয়ে বাঁদিকে 3 তলায় ভর্তি করেন ওনাকে। আবার ওনাকে নিয়ে গেলাম 3 তলায়, চড়াই করে নিয়ে গেলে লিফটে যাবো, লিফটের একটা ছেলে কিছুতেই হ্যাঁ এখানে পেশেন্ট যাবে, যেখানে তো পেশেন্টই আছে, এখানে পেশেন্ট অস্থির হয়ে যাচ্ছে, আপনি লিফটে উঠতে দিচ্ছেন না। যাই হোক ওখানে ঝগড়া করে লিফটে নিয়ে গেলাম। লিফটে 3 তলায় গেলাম, 3 তলায় সিস্টারটা কাগজ দেখে বললো যে এখানে ভর্তি করেছেন কেন, এখানে তো লিখেই আছে। হ্যাঁ, এখানে তো ম্যাম লিখেই দিয়েছে ওনাকে ইমার্জেন্সিতে ভর্তি রাখার জন্য। যাই হোক ওখান থেকে ম্যাম পাঠিয়ে দিল। আবার আমরা এখানে আসলাম, এখানে আসার পর ওনাকে বললাম যে এখানে বলে লিখে দিয়েছে ম্যাম অবজেকশনে রাখার জন্য, আপনি 3 তলায় পাঠিয়ে দিলাম। তখন ম্যাম বললো যে উনি কি চোখে দেখেননি, উনি আবার কি করলো লাল কালি দিয়ে ট্রিটমেন্ট দিল, বলে এবার নিয়ে যান, উনি এবার চোখে দেখবে। তারপরে তখন উনি দেখে বলে এটা আবার কে এখানে দাগ দিয়ে দিল। আমি বললাম ওই ম্যামটা দিয়ে দিল, এখানে আপনাকে এখানে রাখতে বলেছে, আপনি দেখেননি। তখন উনি আমাকে 1.5 ঘন্টা ঘোরার পরে উনি দেখে তারপর আমাকে বলে যে এবার ইমার্জেন্সিতে 2 নম্বর রুমে নিয়ে যান। 2 নম্বর রুমে নিয়ে যেতে সিস্টারের ট্রিটমেন্ট শুরু করলে শুধু 2টা না 3টা টেস্ট করার মধ্যে উনি নিমিষের মধ্যে চোখের সামনে চলে গেল। পিঠে ব্যথা ছিল, পিঠে ব্যথা থেকে একটু হাতে আছে। ইমার্জেন্সিতে অল্প বয়সে একটা ছেলে, ওই মানে উনি লেখাটিকে সব কিছু করেন, সে ভুল করলো, তার ভুলের কারণে আজকে আমার এই অবস্থা। উনি যদি প্রথমেই দেখতেন যে ম্যাম লিখে দিয়েছে স্পেশালভাবে এখানে ভর্তি করার জন্য, তাহলে আমরা ভর্তি করার ট্রিটমেন্ট শুরু করতে পারতাম। উনি রীতিমতো কথা বলছে, ভালো মানুষ, আমাকে বলে দিল নাইটি নিয়ে আসবা, চাদর নিয়ে আসবা, নাইটি নিয়ে আসবা, চামড়ার জুতো নিয়ে যাওয়া, হাওয়াই চপ্পল নিয়ে আসবা। এখন তো বলতে পারছি না আমার ছেলে আসুক কথা বলুক। হ্যাঁ, এখানে এই মাত্র ইমার্জেন্সি ছেলেটার জন্য মা চলে গেল। ছেলেটা উনি যদি ভালো মতো প্রথমেই দেখতো আজকে তাহলে এই পরিস্থিতিটা হতো না। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাক্তার চন্দন ঘোষ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য একটি টিম করা হয়েছে, সেই রিপোর্ট আসলেই সমস্ত বিষয় জানা যাবে। একটা মৌখিক কমপ্লেন পেয়েছি, মৌখিক কমপ্লেনের সঙ্গে সঙ্গে আমরা একটা ইনকোয়ারির ব্যবস্থা করেছি। এখনও রিটেন কোনো কমপ্লেন জমা পড়েনি এবং
যে এনকোয়ারি আমরা করতে দিচ্ছি তারও রিপোর্ট এখনও পর্যন্ত আমার কাছে আসেনি, তাহলে আমি জানতে পারবো এক্স্যাক্টলি কী হয়েছে। আমরা সেটার জন্য ওয়েট করছি। আবারও বলছি, আমি একটা টিম পাঠিয়েছি এনকোয়ারি করতে, তারা না এসে রিপোর্ট করলে আমি এটা নিয়ে কোনো স্পেসিফিক কথা বলতে পারছি না।